ডিয়ার ভিউয়ার্স, আজ 13ই মে সুপ্রিম কোর্টে টেট ম্যান্ডেটরি সংক্রান্ত যতগুলি রিভিউ পিটিশন জমা পড়েছিল সেই রিভিউ পিটিশনগুলির আজকে কিন্তু ওপেন কোর্ট হিয়ারিং হতে চলেছে। এটি কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ দিন, যে দিনের জন্য বিভিন্ন শিক্ষকদের আন্দোলন সংগঠিত হয়েছে। একেবারে দেশব্যাপী শিক্ষকরা এই আন্দোলন করে চলেছেন, যেখানে এক্সিস্টিং টিচার যারা 8টি রুলস অ্যান্ড রেগুলেশনস লাগু হওয়ার আগে অ্যাপয়েন্ট হয়েছেন তাদের টেটকে ম্যান্ডেটরি করা চলবে না, এই দাবি নিয়ে তারা পথে নেমেছিলেন এবং সেই ব্যাটেলটা লিগ্যাল ব্যাটেল পর্যন্ত পৌঁছেছে। বিভিন্ন শিক্ষক সংগঠন এবং এমনকি সমস্ত প্রায় বেশিরভাগ রাজ্য কিন্তু এই লিগ্যাল ব্যাটেলে অংশ নিয়েছেন এবং তারা এই লিগ্যাল ব্যাটেলে তারা যেখানে সুপ্রিম কোর্টে যে সমস্ত রিভিউ পিটিশন জমা করেছেন সেখানে তাদের একটি প্রেয়ার ছিল যে তাদের ওপেন কোর্ট হিয়ারিংটা হোক। তো সেই প্রেয়ার কিন্তু সুপ্রিম কোর্ট শুনেছেন এবং 13ই মে এই ওপেন কোর্ট হিয়ারিংয়ের ফার্স্ট ডে এই হিয়ারিংটা হতে যাচ্ছে। তো সেই এই যে হিয়ারিং হতে যাচ্ছে সেই হিয়ারিংয়ের অফিস রিপোর্ট একটি পাবলিশ করেছে সুপ্রিম কোর্টের সাইটে। সেই অফিস রিপোর্টে কি আছে আমরা একটু দেখে নিই। এটি হচ্ছে মূল মামলা, সিভিল অ্যাপিল নম্বর 1385 অফ 2025। এটি লিস্টেড আছে 13/5/2026, কোর্ট নম্বর 8 এবং আইটেম নম্বর হচ্ছে 301। তো স্টেট অফ ইউপি এটসেট্রা এরা হচ্ছে পিটিশনার্স, আর অঞ্জুমান ইশাতে তালিম ট্রাস্ট এবং আদার্স। তো আমরা মেন পার্ট যেটি দেখে নিই সেটি হচ্ছে কি, অ্যাপ্লিকেশনস সিকিং লিস্টিং ওরাল হিয়ারিং অফ দ্য রিভিউ পিটিশনস ইন ওপেন কোর্ট আর অ্যালাউড। এটি সুপ্রিম কোর্ট এর আগে যে একটি ক্লোজ ডোর মিটিং হয়েছিল সেখানে অ্যালাউ করা হয়েছিল এবং সেটি কিন্তু 13ই মে লিস্টিং করার কথা ছিল এবং এই 13ই মে 2টার সময় এটি লিস্টিং হবে। আর এগুলি হচ্ছে সেই ডিটেলস যে রিভিউ পিটিশনগুলি হয়েছে জমা পড়েছে সেইগুলির সম্পর্কেই কিছু তথ্য দেওয়া হয়েছে এবং এগুলো দেখুন, এই যে অনেক রিভিউ পিটিশন আমরা বারবার বলছিলাম যে এখনও পর্যন্ত রিভিউ পিটিশন জমা পড়ছে। তো এইখানে কিন্তু এইগুলো ইস্যুগুলো রেইজ করা হয়েছে যে কতবার বাই টাইম 23 ডেজ, যেমন এই রিভিউ পিটিশন, এইরকম বহু রিভিউ পিটিশন এখানে উল্লেখ করা হয়েছে। সাথে অনেক ডিফেক্টিভও আছে এবং টাইমেরও উল্লেখ হয়েছে, অর্থাৎ অনেক দেরি করে যে রিভিউ পিটিশন করা হয়েছে যেটা সময়বদ্ধ সময়ের মধ্যে করা হয়নি সেই ব্যাপারটিও কিন্তু উল্লেখ করা হয়েছে এখানে। এই যেমন 218 ডেজ এই ব্যাপারগুলি আছে। তো যাই হোক, এটি হচ্ছে অফিস রিপোর্ট এবং সাথে সাথে আমরা যদি কজ লিস্টটা একটু দেখি, এটি হচ্ছে কজ লিস্ট। এই কজ লিস্টে এটি কিন্তু আপনারা কজ লিস্টের যদি আপনারা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যান, সাপোজ এইখানে এই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপনারা কিন্তু এই যে রিভিউ অ্যান্ড কিউরিটি পোর্শনে এখানে এই লিস্টে কিন্তু পাবেন না, এটিকে পাবেন মিসেলেনিয়াস এই ডেটের 13/5 মেন মিসেলেনিয়াসের মেন পার্টে। কারণ আপনারা বুঝতেই পারছেন এটি যেহেতু একেবারে মূল ধারায় বা মূল স্রোতের মধ্যে ফিরে এসেছে, এটি কিন্তু আর রিভিউ অ্যান্ড কিউরেটিভ বা পিটিশনগুলো রইল না, এটি ওপেন কোর্ট হিয়ারিং হতে চলেছে অ্যাজ ইউজুয়াল, যেমন নর্মাল যে হিয়ারিং হয় সেটাই হবে। এবং এখানে এই যে কজ লিস্টে আমরা যদি দেখি, কোর্ট নম্বর 8 বেঞ্চে থাকছেন অনারেবল মিস্টার জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল মিস্টার জাস্টিস মনমোহন। এটি স্পেশাল বেঞ্চ, দুপুর 2টোতে এই বেঞ্চ বসবে। এটি মিসলেনিয়াস হিয়ারিং হবে এবং কোনগুলি থাকছে না, যতগুলি এই যে ডায়েরি নম্বর 53434 যেটি মেন ইউপি টেট মামলা, ইউপি রিভিউ পিটিশন ছিল, স্টেট অফ ইউপি করেছিল এবং তার সাথে কানেক্টেড সমস্ত রিভিউ পিটিশনগুলি কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে এখানে। তো এই হচ্ছে
মোটামুটি স্ট্যাটাস স্টেট রিভিউ পিটিশনের। তো আজকে হিয়ারিংয়ে কি হয় সেটি দেখার এবং সে সম্পর্কে আপডেট যা পাওয়া যাবে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসব। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।